আসসালামু আলাইকুম। অন্যান্য জাতের প্রতি আন্তরিক অভিনন্দন। দীর্ঘ 3 মাস পর আমাদের সোনার বাংলা শ্রমজীবী সমবায় সমিতি আজ নিবন্ধন পাইছে। নিবন্ধন দেওয়ার জন্য আসছিলেন সমবায় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উপ সহকারী নিবন্ধক, জেলা সমবায় কার্যালয় গাইবান্ধা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা অফিসার গাইবান্ধা সদর গাইবান্ধা। স্থান গঙ্গার মোড় বাদিয়াখালী গাইবান্ধা। আয়োজনে উপজেলা সমবায় অফিস গাইবান্ধা সদর গাইবান্ধা। আসলে প্রতিটা প্রতিষ্ঠান করার জন্য সবার মতের প্রয়োজন আছে। ভিন্ন ভিন্ন মত নিয়ে কখনো প্রতিষ্ঠান চালানো যায় না। আর আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পারছি বিধায় আপনারা আমাকে এই চেয়ারে বসেছেন। আমি কখনো চাইব না আপনাদের এই বিশ্বাসটুকু অমর্যাদা করতে। আমি সবসময় চাইব আপনাদের এই প্রতিষ্ঠানের যে দায়িত্বটাই আমাকে দিয়েছেন এটা সঠিকভাবে পালন করার জন্য। আমরা এই সমিতিটাকে অনেক দূর নিয়ে যেতেছি, সেটা সঠিকভাবে সঠিক নিয়ম, এবং আমরা গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমাদের সমিতির মূল একটা বিষয় হচ্ছে সবসময় আমরা সবাই চাই যাতে প্রতিষ্ঠানটি আরো বড় করে। আসলে আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন, তার মানে এই না যে আপনাদের দায়িত্ব শেষ। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এককভাবে সবাই মিলে আমরা এই সমিতিটাকে উপরে উঠাতে চাই। এবং আমাদের করণীয় হচ্ছে আপনাদের সঞ্চয় গ্রহণ করবো। এখানে আপনারা যদি 10 টাকা সঞ্চয় রাখেন, এতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই আমরা সমিতিটা দিয়েছি। এবং এখান থেকে আপনারা লোন নেবেন। আমাদের এই সমিতিতে আপনারা সঞ্চয় করবেন, আপনারা লোন নেবেন। আমাদের এই সমিতি থেকে আপনাদের টাকা আপনারাই নিয়ে যাবেন। আমাদের এখানে মানে কিছু নাই, শুধু আপনাদের জন্যই আমাদের এই সমিতিটা করা। সর্বপ্রথম একটা কথা যেটা না বললে নয়, আসলে বিশেষ করে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, বা আপনাদের কাছে আমি মত বিনিময় করছি যে আমরা এরকম একটা সমিতি দেব, এরকম একটা উদ্যোগ নিয়ে যে সমিতি আজকে আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। এই উদ্যোগ নিয়ে আমরা এই সমিতি থেকে সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। এবং আমাদের আরেকটা আশা আছে, সেটা হচ্ছে আমরা এই সমিতি থেকে একটা এতিমখানা দেব। এবং এই এতিমখানায় যাদের শুধু যে এতিমরা এখানে পড়বে তা না, যারা গরিব অসহায় পড়তে পারতেছে না টাকার অভাবে, তাদেরকে আমরা এখানে সংযুক্ত করব এবং তাদেরকে আমাদের যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করব। এবং তাদের জন্য আমাদের এই সোনার বাংলা শ্রমজীবী সমবায় অল টাইম দরজা খোলা। এবং আমরা যতদিন পর্যন্ত এতিমখানা না দিতে পারছি, ততদিন পর্যন্ত যত গরিব অসহায় ছাত্রছাত্রী আছে তারা যদি, তো এতিমখানাটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেব। এবং আমরা চাই যারা টাকার অভাবে পরীক্ষা দিতে পারতেছে না, স্কুলে ফি দিতে পারতেছে না, গরিব, তাদেরকে আমাদের এই সোনার বাংলা সমিতি থেকে
তাদের পরীক্ষার খরচ বা অন্যান্য যেগুলো খরচ আছে আমরা বহন করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, আমাদের এই সমিতিতে আপনারা সবাই একত্রিত হয়ে আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে সংযুক্ত হন, আমাদেরকে সাহায্য দেন, আমরা যেন এরকম ভালো কাজ করতে পারি। আপনারা আমাদের পাশে থাকেন, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে ভালোবাসা দিন এবং আমরা যেন সবার পাশে দাঁড়াতে পারি। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া। আমরা এখানে সমিতি দিচ্ছি আমরা নিজেরও বড় হওয়ার জন্য নয়, আমরা কোটিপতি হওয়ার জন্য এখানে সমিতি দিই নেই। এখানে সমিতি দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা একা চাইলে কোনো কিছু করতে পারবো না। এজন্য আমরা সমিতি এই কারণেই দিছি, 10 জন 20 জন লোক এখানে আমরা আছি, 20 জন মিলে একটা কাজ করা সম্ভব, কিন্তু একার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকেন, যত লোক বাড়বে তত আমাদের জন্য সহজ হবে, এলাকার উন্নয়ন হবে, বাইরের এলাকার উন্নয়ন হবে, আমরা এগুলো করতে পারবো। কিন্তু আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে এগুলো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আপনাদের কাছে একটাই দাবি, আপনারা সবাই আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোবাসেন, তবেই আমরা কিছু একটা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।